মেয়েদের জন্য বিদেশের যাত্রা মানে মেয়েদের নারী কর্মী হিসাবে বিদেশ গমন। এখন বিষয়টা হচ্ছে কি, আজকের এই ভিডিওটি আমার আপনাদের জন্য তৈরি করা যে নারী কর্মীরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন দেশটি আপনার জন্য বর্তমানে সেফ বা নিরাপদ। কারণ আমাদের দেশের অনেক নারী কর্মীরা কিন্তু মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে গিয়ে অনেক লাঞ্ছনা বঞ্চনা এবং কি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। এবং আরেকটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসার ব্যাপারে, যে যারা শিক্ষিত বড় লোকের মাইয়া যারা আছে তারা কিন্তু ভালো ভালো রাষ্ট্রে যায়, সেটেল হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। তো আমার ভিডিওটি যেই সকল ভাইয়েরা বা বোনেরা দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই আমার সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সর্বোপরি কথা হচ্ছে কি যে আমাদের দেশ থেকে কিন্তু অনেক নারী কর্মী রয়েছে। নারী কর্মী বলতে এটাই যারা বিদেশ প্রবাসী, মানে বিদেশে যাওয়ার জন্য আগ্রহী নারী হিসাবে। পুরুষরা তো এভেলেবেল, আমরা প্রবাসগামী বা অনেক রেমিটেন্স যোদ্ধা রয়েছে, তবে সেই ক্ষেত্রে কিন্তু নারীদেরও অনেক ভূমিকা রয়েছে। কারণ আমাদের দেশের অনেক নারীরা বাইরের বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এখনো আছেন। তো সেই ক্ষেত্রে এখন বিষয়টা হচ্ছে কি যে আমাদের দেশে যায় যে সকল নারীরা কর্মক্ষেত্রের জন্য বিদেশ যায়, তারা চিন্তা ভাবনা করে যাতে কম টাকার ভিতরে কিছু কিছু রাষ্ট্র আছে মধ্যপ্রাচ্যের ভিতরে, সৌদি, দুবাই, ওমান, তারপর জর্ডান, লেবানন, এইসব কান্ট্রিতে কিন্তু অনেক নারী শ্রমিক গিয়েছে। আবার অনেকে আছে দালালরা তাদেরকে অল্প টাকায় নেওয়ার পর তাদের সাথে অনেক খারাপ কাজ অপকর্মও করেছে। এটারও কিন্তু রেকর্ড রয়েছে। এটা কিন্তু আমার কথা না, এটা বিভিন্ন নিউজের কথা বা এটা বাস্তবতার কথা। তো সেই ক্ষেত্রে মিষ্টি কথার প্রলোভনে পড়িয়া আপনি অল্প টাকার প্রলোভনে অল্প টাকায় যেতে পারবেন, এরকমভাবে প্রলোভনে পড়িয়া মধ্যপ্রাচ্যের অনেকগুলো কান্ট্রি আছে যেখানে নারীরা সেফ না। তো সেই ক্ষেত্রে যদি আপনি এশিয়ার ভিতরে যেতে চান, অবশ্যই কিছু কিছু কান্ট্রি আছে, যদি আপনি কর্মক্ষেত্রে যেতে চান এটা আপনার জন্য যথেষ্ট সেফ। সেই ক্ষেত্রে সিঙ্গাপুর, সেকেন্ডে মালয়েশিয়া, তারপর আরও বিভিন্ন আদার্স কান্ট্রিগুলো আছে যেখানে মেয়েরা সেফ আছে আমি যেটা মনে করি। তবে আপনার সৌদি এগুলার কথা আসলে বলতে চাই না, খুব কষ্ট লাগে যে আমাদের দেশে অনেক মেয়েরা সৌদির মতো রাষ্ট্রে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছে। তো একটা বিষয় হচ্ছে কি যে ভাই, নারীরা তো সহজে বিদেশে যাইতে চায় না। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা, যদি আপনার বাংলাদেশে কিছু করার কর্ম ব্যবস্থা থাকে, তাহলে আপনি নারী হিসেবে বিদেশে কর্মক্ষেত্রে যাওয়ার প্রয়োজন মনে করি না, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে ভাই আপনার নিজস্ব ব্যাপার আপু, এটা আমার বলার কিছু নাই, এটা আপনার নিজস্ব মতামত, যাবেন কিনা। আমি কিন্তু ভাই বিদেশে কোনো লোক ঠোক পাঠাই না বা দালালি ও করি না বা কোনো এজেন্সির রেফারও করি না, আমি জাস্ট আপনাদেরকে বৈদেশিক তথ্য দিই। তো এখন বিষয়টা হচ্ছে কি যে ভাই, আপনারা যারাই আছেন, বিশেষ করে যে সকল বোনেরা আছেন যে বাইরে যাওয়ার জন্য আগ্রহী, সেই ক্ষেত্রে খুব সেনসিটিভভাবে বিষয়টা মাথায় নেবেন, ঠিক আছে? যে অল্প টাকায় যাওয়া যাইতেছে এরকম না। সেই ক্ষেত্রে অল্প টাকা যাওয়ার জন্য একটা ব্যাপার থাকে মেয়েদের ক্ষেত্রে, জর্ডান বা বিভিন্ন রাষ্ট্রে অনেক সময় অফার আসে, যেটা বই সেলের মাধ্যমে আসে। বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান এটা একমাত্র একটি রয়েছে সারা বাংলাদেশে, তাদের কোনো শাখা প্রশাখা নেই। যদি আপনি ডিরেক্ট সরাসরি বই সেলের মাধ্যমে যেতে পারেন, সেটা অল্প টাকায় হয়তোবা আপনি মানে নিরাপদভাবে যেতে পারবেন। তাছাড়া আদারওয়াইজ অনেকে দালালের মাধ্যমে বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রিগুলোতে গিয়ে কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হয়। আর যারা যে উচ্চ শিক্ষিত বড়লোকের বেটি, তাদের ক্ষেত্রে দেখা যায় তারা কেউ মাইন্ড করবে না, আমার কথা এরকমই। জার্মানি, ফ্রান্স, পোল্যান্ডের মতো রাষ্ট্রে স্টুডেন্ট ভিসা যায়, পরবর্তীতে সেটেল হয় অস্ট্রেলিয়া। এইসব রাষ্ট্রে স্টুডেন্ট ভিসা যাওয়ার পর অনেক নারীরা আছে সেটেল হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আপনি গরিব, আমরা গরিব মানুষ, তো আপনি সেই ক্ষেত্রে অবশ্যই একটি লো ক্যাটাগরির কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন, কম টাকার ভিতরে। সেই ক্ষেত্রে খুবই সাবধান। এই কম টাকার কথা বললেই কিন্তু মানুষের সাথে দালালরা মিষ্টি কথা বলে প্রতারণা করে। তো আপনি নতুন কিছু কিছু ব্যাপার থাকে যেখানে মেয়েদের অরিজিনালি ভ্যাকেন্সি যদি থাকে বা মেয়েদের প্রয়োজন পড়ে অরিজিনালি, যে ওখানে গেলে এই কাজগুলো আছে। আর বিশেষ করে কখনোই মেয়েদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে বাসার কাজে কখনো যাবেন না। হয়তোবা আমিও মুসলিম, ঠিক আছে, কিন্তু মুসলিম কান্ট্রিগুলোর ভিতরে বাসার কাজে গেলে ভাই ওই আপনার ইজ্জত ঠিক রাখতে পারবেন না। এটাই সত্যি কথা, এটা চরম সত্যি কথা। এটা যেটা সৌদি প্রমাণ করে দিছে, ঠিক আছে? মানে কতক্ষণ পোলায় ধরে কতক্ষণ বাপে ধরে, মানে আমি আর এইসব ঘৃণিত কথা বলতে চাই না। মানে এটা আমার কথা না, এটা অনেক নারীরা ওখান থেকে ফেরত আইছে। ফেরত আসার পর বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক মাধ্যমে এই জিনিসটা প্রকাশ হয়েছিল বিগত দিনে। তো যাই হোক, এরকম নোংরা পরিস্থিতি মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলোতে হয়। তো সেই ক্ষেত্রে খুবই সাবধান। অবশ্যই মানে আপনার যদি টাকাও বেশি যায়,
তবে একটা ভালো দিকে বা ভালো রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করবেন। এশিয়ার ভিতরে অনেক রাষ্ট্রই আছে যেখানে মেয়েদের প্রয়োজন হতেই পারে ক্লিনারের কাজ, বিভিন্ন কাজের। তবে আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার কোনো রিলেটিভ থাকে, ঘনিষ্ঠ রিলেটিভ, তাহলে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করুন যদি আপনার খুব প্রয়োজন হয় বিদেশ যাওয়া মনে করেন। কারণ অনেক মেয়েরা আছে ডিভোর্সি, বা অনেক মেয়েরা আছে স্বামী ঠিকমতো খরচ বহন করে না, বা স্বামীও ইনকাম করতে অক্ষম, বিভিন্ন এক একজনের এক এক সমস্যা। বা সংসারে দেখা যাচ্ছে মেয়েই বড়, তার কোনো ভাই বোন নাই। বহুত মেয়েরা মানে তালাতিক্ত হওয়ার পর, অতিষ্ঠ হওয়ার পর কোনো পথ না খুঁজে পায় তারপর প্রবাসে যাওয়ার চেষ্টা করে। আমরা সবই বুঝি, সবই জানি। তো একটা বিষয় হচ্ছে কি, অবশ্যই খুব সাবধান মানে মেয়েদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার ব্যাপারে। আর আমি তো আশা করি বুঝাইতে পারছি যে দুই আইটেম, একটা হচ্ছে বড় লোকের বেটিরা হচ্ছে স্টুডেন্ট ভিসাতে জার্মানি, ফ্রান্স, ইতালি, তারপর পোল্যান্ড, অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রিতে স্টুডেন্ট ভিসাতে যায়, পরবর্তীতে সেটেল হয়। আর যারা গরিব বা মধ্যবিত্ত টাইপের লোক, তারা অল্প টাকা যাওয়ার চেষ্টা করেন। তো অল্প টাকা যাওয়ার ক্ষেত্রে হয়তো বই ছেলে খোঁজখবর রাখবেন, নয়তো যদি কোনো রিলেটিভ থাকে বা ভালো লোকের মাধ্যমে আপনারা আদার্স অন্য কান্ট্রিতে, এশিয়ার অন্য কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন। তবে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলোতে আমাদের নারী শ্রমিকরা বা আপুরা আছিলেন, অনেকে হয়তো বা কিছু কিছু সংখ্যক মেয়েরা হয়তো বা ভালো থাকতে পারে, কিন্তু অধিকাংশ মেয়েরাই এই মধ্যপ্রাচ্যের ভিতরে খুব ক্রাইসিসের ভিতরে বা খুব অত্যাচার ভোগও করছে। আর এখন যে বিষয়টা, সেটা হচ্ছে জর্ডান, লেবানন, মিশর, এইসব রাষ্ট্রগুলোতে কিন্তু অনেকে যাওয়ার জন্য আগ্রহী থাকে, গার্মেন্টসের কাজ জানা মেয়েরা। তো সেই ক্ষেত্রে এখন ওইদিকে আপনার চিন্তা ভাবনা না করাই ভালো, কারণ বর্তমানে যুদ্ধ পরিস্থিতি চলতেছে, আপনারা ভালো করে জানেন, কি থেকে কি হয় বলা যায় না। দেখেন কি হয়, পরিস্থিতি সকল কিছু ঠান্ডা হইলে তারপর একদিকে যাওয়ার চিন্তা ভাবনা করেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। তবুও যদি কোনো কিছু না বোঝেন, আমার কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্টস করবেন, আমি উত্তর দিব। আর তারপর আরও যদি কোনো কিছু জানার থাকে, আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। আমাকে মেসেজ করেন, অবশ্যই আমি আপনাদেরকে বিভিন্ন বৈদেশিক তথ্য সহায়তা দিয়ে আপনাদের পাশে থাকবো।